নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। ৩৫ বছর ধরে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করে চলেছে রাইস এডুকেশন। তাই তো যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনেই রাইস এডুকেশন রয়েছে আপনার পাশে, মানে আমাদের স্টুডেন্টসদের পাশে। আর যারা স্পেশালি কম্পিটিটিভ এক্সাম নিয়ে ভাবছেন, যারা খুব সিরিয়াসলি ভাবছেন অ্যাপিয়ার করতেই হবে, তাদের পাশে তো অলওয়েজ রয়েছে রাইস এডুকেশন এবং তাদের ফ্যাকাল্টি টিচার্সরা। আজ আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব? আজকে রাইস অনলাইন ক্লাসে কোন সাবজেক্ট আপনাদের পড়ানো হবে? আজ আমরা থাকবো ইকোনমিক্স ক্লাসে। আমাদের সঙ্গে রয়েছেন স্যার সিদ্ধার্থ সরকার। স্যার, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। এর আগেও ইকোনমিক্সের ক্লাস আপনার কাছে আমার স্টুডেন্টসরা আমরা করেছি। একটা বিষয় বলুন যে আজ আমরা কোন পার্টে থাকবো ইকোনমিক্সের? আজকে আমরা রেভিনিউটা আলোচনা করব। রেভিনিউ আলোচনা করব তার কারণ হচ্ছে রেভিনিউ তার ওপরে অনেকটাই নির্ভর করছে আমাদের বিজনেস এবং কর্পোরেট হাউসেসরা তাদের সেই বিজনেসটা কন্টিনিউ করবে কিনা। কারণ প্রফিট তার আগে রেভিনিউ। আচ্ছা, ঠিক আছে, সেই জিনিসটা আজকে আমরা দেখে নেব। ওকে স্যার, আমরা তাহলে ক্লাস কন্টিনিউ করতে পারি। ওকে, দেখো, আমরা প্রথমেই দেখে নেব যে রেভিনিউ কাকে বলে। এই যে রেভিনিউ শব্দটা, এটার মানে হচ্ছে একজন সেলার, তিনি বাজারে আসছেন তার প্রোডাক্ট নিয়ে, সেই প্রোডাক্টটা তিনি বিক্রি করছেন। আমরা ধরে নিচ্ছি কোয়ান্টিটি আমরা রিপ্রেজেন্ট করব কিউ দিয়ে। তো কিউ কোয়ান্টিটি উনি সেল করছেন। যখনই আমরা বলছি সেল করছেন, তার মানে উনি প্রাইস, একটা ইউনিট প্রাইসে ওই কোয়ান্টিটিটা সেল করছেন। আমরা প্রাইসকে রিপ্রেজেন্ট করব পি দিয়ে। এই পিটা কিন্তু খেয়াল রাখতে হবে ইউনিট প্রাইস। যখনই আমরা দামের কথা বলছি, দাম মানেই একটা এককের দাম। এবার এই সেলার যখন তার কোয়ান্টিটি বিক্রি করছেন পি প্রাইসে, তখন নিশ্চয়ই তিনি টাকা পাচ্ছেন, মানি আর্ন করছেন। সেই যে টাকাটা, যেই টাকাটা একজন সেলার তার প্রোডাক্টটা বিক্রি করে পাচ্ছেন, সেই অ্যামাউন্টটাকে আমরা বলছি ইকোনমিক্সে রেভিনিউ। তার মানে এই রেভিনিউটা কি করে পেলাম? আমরা মাল্টিপ্লাই করছি। উই আর মাল্টিপ্লাইং কোয়ান্টিটি উইথ প্রাইস টু অবটেন আওয়ার রেভিনিউ। তাহলে রেভিনিউ ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট দ্য সেলার is obtaining by selling his product at price P। ঠিক আছে, এরপর আমরা এই রেভিনিউয়ের বিভিন্ন কনসেপ্টগুলোতে যাব। প্রথমেই আমরা দেখব টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ, যেটাকে আমরা শর্টে রিপ্রেজেন্ট করব TR দিয়ে, T for total, R for revenue. Then we will look into, আমরা যাব average revenue-তে। average revenue-কে আমরা রিপ্রেজেন্ট করব A for average, R for revenue। এরপরে আমরা দেখব marginal revenue, এবং আমরা রিপ্রেজেন্ট করব M for marginal, R for revenue। আমরা এবার একে একে এই কনসেপ্টসগুলোকে আলোচনা করে নেব। প্রথমেই আমরা টোটাল রেভিনিউ বা TR দেখব। টোটাল রেভিনিউ or TR is the total amount that a seller obtains by selling his product in the market। তাহলে আগেই আমরা দেখেছি, আমরা প্রোডাক্ট সোল্ডকে কিউ দিয়ে ডিনোট করছি আর ইউনিট প্রাইসকে পি দিয়ে ডিনোট করছি। তাহলে আমাদের টোটাল রেভিনিউ TR shall be equal to P multiplied by Q. P into Q shall give us the total revenue. So we have to remember that total revenue is equals to price
multiplied by quantity, and this is boxed because this is very important. You should remember total revenue equals to price multiplied by quantity sold. Clear? Now we shall move to the second concept. পরের কনসেপ্টটা দেখব, সেখানে আমরা দেখব অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ বাংলায় গড় আয় আমরা ডিনোট করব AR দিয়ে। অ্যাভারেজ রেভিনিউ কি? সাধারণত আমরা ছোটবেলা থেকে যেইভাবে গড় বের করেছি এখানেও কিন্তু একই রকমভাবে গড় রেভিনিউ বের করব, অ্যাভারেজ রেভিনিউ বের করব। কি জিনিস? গড় রেভিনিউ বলছি যখন, তার মানে টোটাল যেই রেভিনিউটা একজন সেলার পাচ্ছেন সেটার গড় বের করছি। তাহলে রেভিনিউ আর্ন হচ্ছে কেন? বিকজ দ্য সেলার ইজ সেলিং হিজ প্রোডাক্ট। তার মানে প্রত্যেক ইউনিট অফ প্রোডাক্ট সোল্ড, যেটাকে আমরা কিউ বলেছিলাম, কোয়ান্টিটি অফ গুড সোল্ড, প্রতিটা একক তার যে প্রোডাক্টটা, তার কমোডিটিটা, তার দ্রব্যটা বিক্রি করে একজন সেলার গড়ে অ্যাভারেজে কতটা রেভিনিউ আর্ন করছে, তাহলে তার এক্সপ্রেশনটা কি হবে? TR বাই কিউ, পার ইউনিট আউটপুট সোল্ড কতটা রেভিনিউ সে আর্ন করছে। Therefore, our average revenue stands as TR divided by Q, where TR represents total revenue, Q represents quantity sold, যেই কোয়ান্টিটিটা বিক্রি করে তবে কিন্তু সে সেই TRটা, ইনকামটা, ওই অ্যামাউন্টটা পেয়েছেন ওই সেলার। এবার দেখো উপরেই কিন্তু আমরা TRকে কি দেখেছি? প্রাইস মাল্টিপ্লাইড বাই কোয়ান্টিটি। তাহলে আমরা রিপ্লেস করে দিই, এখানে TR এর জায়গায় আমরা রিপ্লেস করছি কি? প্রাইস মাল্টিপ্লাইড বাই কোয়ান্টিটি, অ্যান্ড নিচের দিকে আমাদের কি আছে? ডিভাইডেড বাই কোয়ান্টিটি। কোয়াইট অবভিয়াস, কিউ নিচে, কিউ ওপরে উইল গেট ক্যান্সেলড আউট, আর পড়ে থাকবে কি? শুধু পি। তাহলে আমরা এই যে অ্যাভারেজ রেভিনিউকে কি লিখতে পারি? AR is equal to price, and we shall box it because this is the second important relation that we have obtained, এবং এটা কিন্তু very very important. Ask me why? কেন? দেখো ডেফিনিশন, অ্যাভারেজ রেভিনিউর ডেফিনিশন বলছে ইট ইজ দ্য রেভিনিউ দ্যাট ইজ অবটেন্ড বাই সেলিং 1 ইউনিট অফ আউটপুট। অ্যাভারেজ তার মানে বাই ডেফিনেশন সেটা কিসের সঙ্গে সমান হচ্ছে? প্রাইসের। যেই ধরনেরই মার্কেট হোক না কেন, আমরা দেখেছি পারফেক্ট কম্পিটিশনের মার্কেট, আমরা দেখেছি ইমপারফেক্ট কম্পিটিশনের মার্কেট। যাই ধরন হোক না কেন মার্কেট, ফর্ম যাই হোক না কেন, অলওয়েজ অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু প্রাইস। কাজে এটা ফ্রম দ্য ডেফিনেশন এটা ফলো করছে। কাজে তোমরা কিন্তু এই এক্সপ্রেশনটা সব সময় মনে রাখবে যে অ্যাভারেজ রেভিনিউ ইন এনি ফর্ম অফ মার্কেট, ফর্ম বলতে পারফেক্ট কম্পিটিটিভ হতে পারে, ইমপারফেক্ট কম্পিটিটিভ হতে পারে, যাই মার্কেটের স্ট্রাকচার হোক না কেন, আমাদের অ্যাভারেজ রেভিনিউ উইল বি অলওয়েজ ইকুয়াল টু দ্য প্রাইস অফ দ্য কমোডিটি। ঠিক আছে, ক্লিয়ার? এবার সেকেন্ড যেই ইম্পর্টেন্ট জিনিসটা আমরা এই অ্যাভারেজ রেভিনিউকে রিলেট করব, সেটা যেটা বারবার প্রশ্নে আসতে থাকে, সেটা হচ্ছে এই যে আমাদের অ্যাভারেজ রেভিনিউ, যেটাকে আমরা ডিনোট করছি AR দিয়ে, এটাকে আমরা কিসের সমান দেখলাম? প্রাইসের। এবং প্রাইসকে আমরা ডিনোট করছি P দিয়ে। তোমরা ভেবে দেখো, তোমরা যখন ডিমান্ড পড়েছিলে, ডিমান্ডে তোমরা দেখেছিলে যে যখন ডিমান্ড কার্ভ আঁকা হয় তখন হরাইজন্টাল অ্যাক্সিসে কোয়ান্টিটি প্লট করা হচ্ছে, যে কতটা কোয়ান্টিটি অফ ডিমান্ড করা হচ্ছে বায়ার্সের তরফ থেকে, এটা অরিজিন থাকছে, এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে প্রাইস মাপা হচ্ছে। এবং আমরা দেখেছিলাম ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং।
এখন আমরা দেখলাম অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু প্রাইস, সো ভার্টিক্যাল অ্যাক্সিসে উই ক্যান ইজিলি রিপ্লেস প্রাইসের জায়গায় আমরা অ্যাভারেজ রেভিনিউ বসাতে পারি। তখন যেই কার্ভটাকে আমরা ডিমান্ড কার্ভ বলেছিলাম যখন প্রাইস আর কোয়ান্টিটি দিয়ে দেখেছি, এখন সেই কার্ভটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাভারেজ রেভিনিউ কার্ভ। তাহলে এখানে ইম্পর্টেন্ট জায়গাটা কোনটা? এ অ্যাভারেজ রেভিনিউ কার্ভ ইজ দ্য ডিমান্ড কার্ভ উইচ দ্য সেলার ইজ ফেসিং। একজন সেলার সে যে ডিমান্ড কার্ভটা ফেস করছে সেটাই কিন্তু তার অ্যাভারেজ রেভিনিউ কার্ভ। অ্যান্ড এই স্টেটমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। এই স্টেটমেন্ট থেকে প্রশ্ন তুলে দেবে যে which of the following will represent the demand curve of a typical seller। একজন বিক্রেতার ডিমান্ড কার্ভকে, যেটা বিক্রেতা ফেস করছে, সম্মুখীন হচ্ছেন, নিম্নলিখিতের মধ্যে কোনটা? তোমাদেরকে অপশান দেবে এমআর, এআর, এসি, নান অফ দিস। সো ইয়োর অবভিয়াস চয়েস উইল বি অ্যাভারেজ রেভিনিউ, এআর। ঠিক আছে, বেশ। এইবার আমরা টোটাল রেভিনিউ দেখলাম, আমরা অ্যাভারেজ রেভিনিউ দেখলাম। নাও উই শ্যাল মুভ ইনটু মার্জিনাল রেভিনিউ বা এমআর, প্রান্তিক রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ অর এমআর, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এমআর দিয়ে। হোয়াট ইজ দ্যাট? দেখো, মার্জিনাল বা প্রান্তিক মানেই হচ্ছে একটা অতিরিক্ত একক, ওয়ান এক্সট্রা ইউনিট। সো উই আর টকিং অ্যাবাউট রেভিনিউ। তখন রেভিনিউ জেনারেট কী করে হচ্ছে? কোয়ান্টিটি বিক্রি করে। তো বাই সেলিং ওয়ান এক্সট্রা ইউনিট অফ কোয়ান্টিটি, what will be the change in the resultant change in the total revenue? একটা অতিরিক্ত একক কোয়ান্টিটি বিক্রি করে, দ্রব্য বিক্রি করে সেলারের কাছে টোটাল রেভিনিউতে কতটা চেঞ্জ হচ্ছে, দ্যাট রিপ্রেজেন্টস দ্য মার্জিনাল রেভিনিউ অফ দ্য সেলার। তার মানে এমআরকে আমরা কি করে রিপ্রেজেন্ট করতে পারি? চেঞ্জ ইন টোটাল রেভিনিউ। তো ওই চেঞ্জটা বোঝানোর জন্য আমরা কি ডেল্টা সাইন ইউজ করি, তাই তো? যে ছোট্ট একটা পার্থক্য, আগে কি ছিল এখন কি হয়েছে, সেই পার্থক্যটা বোঝাতে আমরা এই ডেল্টা সাইনটা ইউজ করছি। ডেল্টা টিআর, চেঞ্জ ইন টোটাল রেভিনিউ। কিন্তু কেন হলো এই চেঞ্জ ইন টোটাল রেভিনিউটা? অ্যাজ এ রেজাল্ট অফ চেঞ্জ ইন কোয়ান্টিটি সোল্ড। তাহলে এই যে এক্সপ্রেশনটাকে আমরা বক্স করব, কেন কি? দিস গিভস আস দ্য ইকুয়েশন অফ এমআর। এবার দেখো, আমি তোমাদের কি বলেছিলাম ওপরে এই জায়গাটাতে, যে একটা এক্সট্রা ইউনিট কিউ বিক্রি করে তার জন্যে টোটাল রেভিনিউতে কতটা চেঞ্জ হচ্ছে। তাহলে ধরো ফর এক্সাম্পল, টোটাল রেভিনিউ বাই সেলিং nth ইউনিট, nতম এককটা বিক্রি করে যেই টোটাল রেভিনিউটা, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি টিআর এন। আর ঠিক তার আগের ইউনিটটা, এন এর আগের ইউনিট কি হবে? n-1। তাহলে ঠিক তার আগের ইউনিটটা বিক্রি করলে টোটাল রেভিনিউ কত হবে? টিআর n-1। তাহলে মার্জিনাল রেভিনিউ অফ nth ইউনিট কত হবে? মার্জিনাল রেভিনিউ অফ nth ইউনিট will be equal to total revenue of nth unit minus total revenue of n-1th unit। আরও সহজ করে যদি এনটাকে তোমরা 10তম একক ভাবো, তাহলে টোটাল রেভিনিউ অফ 10তম একক মাইনাস টোটাল রেভিনিউ অফ 10-এর আগে কী হবে? 9th। তাহলে একটা ইউনিট এক্সট্রা বিক্রি হলো। তাহলে 10টা জিনিস বিক্রি করে টোটাল রেভিনিউ কত টাকা হয়েছিল? ধরে নিই 120 টাকা। আর 9টা ইউনিট বিক্রি করে টোটাল রেভিনিউ হয়েছিল টিআরএন, তাহলে সেটা ধরে নিই 100 টাকা। তাহলে MR10 মানে 10তম ইউনিটটা বিক্রি করে আমার মার্জিনাল রেভিনিউ কত হলো? 20 টাকা। তাহলে এইটা হচ্ছে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিউ টু ওয়ান এক্সট্রা ইউনিট সেলিং
কোয়ান্টিটি। এইটা হলো আমাদের মার্জিনাল রেভিনিউ। ঠিক আছে, এইবার আমরা যখন দেখে নিয়েছি যে টোটাল রেভিনিউ কি, অ্যাভারেজ রেভিনিউ কি, মার্জিনাল রেভিনিউ কি, আমরা এরপর যে আলোচনাটা করব সেটা হচ্ছে নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে পারফেক্ট কম্পিটিশন আর ইমপারফেক্ট কম্পিটিশনে এই জিনিসগুলোকে ক্যালকুলেট করা। ওকে স্যার, কিন্তু এতক্ষণ পর্যন্ত যে পার্টটা আমরা পড়াশোনা করলাম সেই পার্টের উপর কোন ধরনের প্রশ্ন আসতে হ্যাঁ, পারে? যেটা তোমাদের আমি মাঝখানে বলেছিলাম যে যেই বক্সগুলো করিয়েছিলাম ইকুয়েশনের, যে টোটাল রেভিনিউ তার এক্সপ্রেশনটা কি, অ্যাভারেজ রেভিনিউ তার এক্সপ্রেশনটা কি, অ্যাভারেজ রেভিনিউ যে ডিমান্ড কার্ভ সেলারের কাছে সেই স্টেটমেন্টটা তুলে উইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস দ্য ডিমান্ড কার্ভ অফ এ সেলার, বা মার্জিনাল রেভিনিউর যে দুটো এক্সপ্রেশন করিয়েছি আমি তোমাদের, একটা দেখো এমআর ইকুয়ালস টু ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ, আর আরেকটা আমি বলেছি এমআর এন ইকুয়ালস টু টিআর এন মাইনাস টিআর এন মাইনাস ওয়ান। এই দুটো ইকুয়েশন থেকে কোশ্চেন কিন্তু তুলে দেয়। ওকে স্যার, একটা ছোট ব্রেক নিয়ে নিই, ব্রেকের পর আমরা আবারও ক্লাসে ফিরে আসছি। আপনারা সঙ্গে থাকুন, ফিরছে একটা ছোট্ট বিরতির পর।